পেরুর জলবায়ু সম্মেলন প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ মারা যাচ্ছে। পেরুর লিমাতে এমনই প্রতীকী প্রতিবাদ নিয়ে বিশ্ববাসীকে সচেতন করতে উদ্যোগী হয়েছেন পরিবেশবাদীরা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনগত সমস্যা নিরসনে তরুণদের অনেক কিছুই করার আছে। এর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর উচিত কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীকে বাসযোগ্য করে তোলা। পেরুর লিমায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন স্থলের বাইরে নানা প্রতিবাদে এসব কথাই তুলে ধরেছেন পরিবেশ সংগঠকরা। আরো জানাচ্ছেন মুজাহিদ হাসান। আলোচনা, স্লোগান আর মানববন্ধনের বাইরে পেরুর লিমায় ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করল পরিবেশবাদীরা। আগামী বছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনের আগে কার্যকর পরিকল্পনার মধ্য দিয়ে সুদূর প্রসারী খসড়ার জন্য পরিবেশবাদীদের এই ভিন্নধর্মী প্রতিবাদ। লিমায় অনুষ্ঠিত এবারের জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী ১৯০টি দেশ কার্বন নিঃসরণ কমাতে সমঝোতার একটি খসড়া তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিক্ষোভকারীরা বলছেন, ধনী দেশগুলোর উচিত কার্বন নিঃসরণ কমিয়ে দরিদ্র দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করা। ভবিষ্যতের কথা মাথায় রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তরুণদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন কলম্বিয়ার এই পরিবেশ সংগঠক। জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের তরুণদের প্রভাবিত করেছে। ভবিষ্যতে উন্নয়নের জন্য তারা কাজ করতে পারে। আর তরুণদের সবুজ চেনার কথা বলছেন অস্ট্রেলীয় এই পরিবেশবাদী। অস্ট্রেলীয় তরুণরা জানে না সবুজ ঘাস দেখতে কেমন, কারণ সবকিছু এখন হলুদ আর কণ্টকাবৃত। ঐতিহাসিকভাবে পৃথিবীতে বৃহৎ আকারে কার্বন নিঃসরণ করছে পশ্চিমা জাতিগোষ্ঠীরা। পরিবেশবাদীদের দাবি, কার্বন নিঃসরণের মাত্রা কমানোর পাশাপাশি দরিদ্র দেশগুলোকে সহায়তা করার মধ্য দিয়ে এক্ষেত্রে অবদান রাখবে ধনী দেশগুলো। মুজাহিদ হাসান, ২১ টেলিভিশন।